আজ আমরা এসেছি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের নিত্যানন্দপুর বাওড়ে। এটি একটি প্রকৃতির জলাধার এবং প্রাচীন একটি জলাধার। দীর্ঘ আয়তনের জলাকার, প্রকৃতির নয়নাভিরাম এ জলাভূমি, জলমহাল। এটি নিত্যানন্দপুর বাওড়ের প্রবেশমুখ। বাওড়ের ধারেই একটি বয়সী বটবৃক্ষ, এটার মাথাটা কোন গ্রামের ভিতরে? ও এটা নিত্যানন্দপুরের ভিতরে আছে, আর এটা আপনার সাথে একটু কথা বলি। আপনার নামটা কি? আমার নাম বকুল অধিকারী। বকুল অধিকারী। আচ্ছা, এই বাওড় সম্পর্কে আপনি কি জানেন? আপনি তো এই বাওড়ের এই অঞ্চলেরই মানুষ, একটু বলেন তো। বাওড় দীর্ঘদিন ধরে মনে করেন যে প্রচলিত আছে। আমরা যাতায়াত করি এখান দিয়ে, ফাদিলপুরের লোকজন এখান দিয়ে পার হয়ে ঝিনাইদহ মাগুরা চলে যায়। আপনারা পার হয়ে ওইদিকে কোথায় যান? এদিকে পার হয়ে ঝিনাইদহ যায়, ওদিকে মাগুরা চলে যায়। ওপারে কোন গ্রাম? ওপারে হচ্ছে গিয়ে আপনার এই পাশে চন্দ্রদানি পড়ে, সামনে একটা বাজার আছে বাকরির বাজার। ওইটা কি ঝিনাইদহের মধ্যে? ওটা ঝিনাইদহের মধ্যে। আচ্ছা, এটা পার হলেই ঝিনাইদহ ভিতরে। এটা একটি যোগাযোগেরও একটি অন্যতম একটা যোগাযোগ ব্যবস্থা ভালো আছে, তবে রাস্তাটা সামান্য একটু কাঁচা আছে। অবশ্য যদি এই রাস্তাটা পাকা হয়ে যায় তাহলে মনে করেন যে যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর হয়। এবং সেই ক্ষেত্রে আপনারা বর্তমানে এই বাওড়ের এই যে মানে নৌকা করে এখানে চলাচল করতেছেন বিকল্প হিসাবে? হ্যাঁ, বিকল্প হিসাবে। আচ্ছা ভাই, আপনি তো এই বাওড়ের এখানে আপনি খেয়া পারাপার করতেছেন, আপনার নামটা কি? আমার নাম শ্রী সৃজন কুমার বিশ্বাস। আচ্ছা আচ্ছা, এই বাওড় সম্পর্কে আপনি কি জানেন বলেন তো। বাওড়ের সম্পর্কে কি বলবো, ও আমার কিছু বলার কায়দা নেই। না, আপনি যে এই যে এখানে কাজ টাজ করতেছেন সেই ও সম্পর্কে কাজ করতেছি, ফার ফার যাচ্ছে, আসতেছি, লোকজন আসা যাওয়া করতেছে। না, এই বাওড়ের লিজ কাদের? লিস্ট বাইরের লোক আছে। আগে আগে এখানকার যে আগে মাঝিগের ছিল, এখন মাঝিদের নেই, না এখন মাঝিগের। এখন জেলেদের নেই। সরকারি টেন্ডার হওয়ার পরে নেই না? ধরেন এসটি 2 বছর নেয় এখন। ও, ওই এর আগে ধরো দুলাল সাহেব নিছিল, দুলাল সাহেবের পড়তে তারপরে এই যে ও সরকারি টেন্ডার হওয়ার পরে এখন আর জেলেদের নেই না। টেন্ডার বহুত দিন তো আছে, টেন্ডার আগে করে আছে, টেন্ডার আগে করে বর্তমানে জেলেদের অনুকূলে এই বাওড় নাই না। আচ্ছা, আপনি একটু বলেন তো আপনার নামটা কি? না না, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আপনি একটু আসেন তো, আপনার সাথে আপনার সাথে একটু কথা বলি। আপনি যা জানেন তাই বলবেন। আচ্ছা, এই যে বাওড়, এই বাওড়ের সম্পর্কে আপনি কি জানেন? আপনার নামটা কি? আমার নাম আদরি। আচ্ছা, এই বাওড় সম্পর্কে আপনি কি জানেন বলেন তো একটু। কি বিষয় নিয়ে? আপনি যে বাওড় দেখতেছেন, এই বাওড়ের জীবন যাপন বা বাওড়ের মাছ চাষ, প্রকৃতি, মানে আপনি বাওড় সম্পর্কে যা জানেন বলেন। না, মাছের চাষ তো হয়। হ্যাঁ। আচ্ছা, এই এখন এই চাষ কারা করতেছে? না, এরা করতে পরে সরকারি ভাবে সবাই নিয়েছিল, ওই দুলাল সাহেব নেওয়ার পরে আজ কয় বছর আর কি। আগে জেলেরা করতো, হ্যাঁ হ্যাঁ, অনেক আগে থেকে জেলেরা করতো। জেলেরা তো এখন আর এই বাওড়ের অনুকূলে নেই, মানে এই বাওড় এখন জেলেদের নাই। হ্যাঁ আছে তো, এখন তো এরাই তো সব করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরাই সব করতেছে, জেলেরাই তো মাছ টাছ মারা টারা। আচ্ছা, আপনি কি একসময় এই বাওড়ে অনেক পাখি টাকি আসতো, এই সমস্ত দেখেছেন? হাঁস পাখি তো থাকে, তাছাড়া অন্য কোনো পাখি তো দেখিনি। হাঁস পাখিটা কি মানে এখন হাঁস পাখি টাকি? হ্যাঁ হ্যাঁ।
আর আগে কি থাকতো ওইটা আমরা যা বলতে পারবো না, আমরা এই গ্রামের বউ তো অতটা আমরা করতে পারবো না। আচ্ছা আচ্ছা ওই যে নানার কাছে উনি হেনকের বসে উনি বলতে পারবেন। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমরা এখন আছি নিত্যানন্দপুর বাওর। প্রায় সন্ধ্যা লগ্নে আমরা এই বাওরে অবস্থান করছি। বাওর এর সন্ধ্যার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল জলাভূমি, জলমহল। এই জলমহলের অবস্থান নিত্যানন্দপুর বাওরে সেই নিত্য আনন্দ এখন আর জেলেদের ঘরে নেই। জেলেদের ঘরে এখন নিত্য হাহাকার। নিত্যানন্দপুর বাওর এখন জেলেদের অনুকূলে নেই। আপনারা দেখছেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর বাওর। বিশাল জলাভূমি, বিশাল আকারের জলমহল। দর্শক, আমরা আপনাদেরকে এই বাওরের বৃত্তান্ত সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা আগামীতে বাওর সম্পর্কে আরও বিভিন্ন আয়োজন নিয়ে আপনাদের কাছে আসবো। আচ্ছা, আপনার সাথে আমরা একটু কথা বলি। না, আমার খালি গায়ে আমার সাথে আর কোনো কথা বলা না, এমনি আপনি তো এখানকার মানুষ। এখানকার বাওর সম্পর্কে, বাওর কিরকম দেখতেছেন, বাওরের প্রকৃতি এবং দীর্ঘদিনের যে চাষাবাদ কি ঘটনা, এই সমস্ত সম্পর্কে আপনার অভিজ্ঞতা একটু বলেন। আপনার নামটা কি? আমার নাম মফিজুল ইসলাম। আপনি পেশায় কি করেন? আমি বিশ্বাস বিল্ডারে জব করি। আচ্ছা আচ্ছা, আপনি একটু বলেন তো নিত্যানন্দপুর বাওর সম্পর্কে। আপনি বাওরের পাড়েরই মানুষ, তো একটু বলেন বাওর সম্পর্কে আপনি যা দেখেছেন। বাওর ধরেন পূর্বেরতে বলবো না এখনতে বলবো? পূর্বেরতে বলেন। পূর্বেরতে আগে আমরা দেখছি হইলো মাঝিরা চাষ করি, জেলে সম্প্রদায়, এবং তারপরে তারাই বংশ পরম্পরায় করত। তারপরে মাঝখানে আছে, তারা সব কাজেই জড়িত আছে, তারা কিন্তু তাদের অনুকূলে এখন বাওর নেই। এখনো আছে। এখন তাদেরই মৎস্যজীবী, তাদেরই বাওর, তারাই আর কি ভাগে যোগে কিছু লোকজন। কিন্তু বাওরের টেন্ডার তো আর তারা পায়নি। হ্যাঁ, টেন্ডারাই মাঝিরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কিছু লোকজন নিয়ে মিলে দিলে আর কি তারা হইলো চাষবাস করে। এখন মানে অরিজিনাল মাঝিরাই, ওই সবাই মিলেই সমন্বয় করেই বাওরটা চলছে। হ্যাঁ, অরিজিনাল ক্যান্সে মাঝিরা। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ওই যে প্রতিদিন জ্বালা টেলে করতেছে, এখন কোনো সমস্যা নেই। মাছ টাছ দিচ্ছে, মারতেছে, এই জন্যই মাছ টাছ বিক্রি হয়। আচ্ছা 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 আচ্ছা। কখন এই মাছ বিক্রি হয়? এই বিকালে সকালে। দর্শক, প্রচুর মাছ পালি ধরেন সারাদিনই যায়। আমরা যে নিত্যানন্দপুর বাওরের যে ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে আগামীতে আরও একটি আয়োজনে জানাবো। ততদিন আপনারা ভালো থাকবেন, আপনাদের প্রতি শুভকামনা। আসলে প্রকৃতপক্ষে বাওরটি এখন আর জেলেদের অনুকূলে নেই। আমরা প্রকৃত যে অনুসন্ধান করেছি সেখানে আমরা জানতে পেরেছি এই বাওরটি এখন জেলেদের অনুকূলে নেই। সারা দেশেই বিল, বাওর, জলাভূমি প্রকৃত জেলে সম্প্রদায়ের হাত থেকে চলে গেছে। জাল জার জলাতার এই নীতি থাকলেও এখন জেলেদের অধিকারে জলাভূমি নেই। সেই হিসেবে নিত্যানন্দপুর বাওরটিও তাদের মালিকানায় নেই। দর্শক, আপনাদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের আয়োজন আমরা এখানে শেষ করছি। আমাদের আয়োজন পথযাত্রা। আপনারা পথযাত্রার সাথেই থাকুন। ভালো লাগলে মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন। সবাই ভালো থাকবেন।